2024 টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশকে মাত্র 125 রানের লক্ষ্য দেয় লঙ্কানরা, কিন্তু এই লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে খায় ধাক্কা। 0 রানেই বিদায় নেন ওপেনার সৌম্য সরকার। এতে এক বিব্রতকর এক রেকর্ডে নাম লেখালেন সৌম্য সরকার। নাম উঠে গেল সৌম্য সরকারের। টি-20তে তার চেয়ে বেশি খালি হাতে ফেরার নজির নেই আর কোনো ব্যাটসম্যানের। সব মিলিয়ে 43 রানের ইনিংসে এখন পর্যন্ত 13/0 রানে প্যাভিলিয়নে ফিরেছেন এই ব্যাটার। আরও একটা ডাক মারলে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংকে ছাড়িয়ে যাবেন সৌম্য সরকার। আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও 13 বার আন্তর্জাতিক টি-20তে 0 রানে আউট হয়েছেন। সৌম্য সরকারের ম্যাচ সংখ্যা যেখানে 84টি, সেখানে স্টার্লিংয়ের এই রেকর্ড গড়তে লেগেছে 144 ম্যাচ। 0 রানের আউট হওয়ার তালিকায় 2 আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান ও ভারতের রোহিত শর্মা। 3 জনই ডাক মেরেছেন 12 বার করে, তাই তাদেরও লজ্জার বিশ্ব রেকর্ডের সংখ্যা ও সম্ভাবনা আছে। 3 জনই ডাক মেরেছেন 12 বার করে। বাংলাদেশিদের মধ্যে সৌম্য সরকারের পরে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তারা 0 রানে আউট হয়েছেন 8 বার করে। টি-20 বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডাক মেরেছেন সৌম্য সরকার। 4টি ডাক আছে তার। মাত্র 16 ইনিংসে এমন কীর্তি তার। তবে টি-20 বিশ্ব আসরের শূন্যের রেকর্ডের বিব্রতকর অবস্থা থেকে অবশ্য বেঁচে গেছেন বাংলাদেশি ওপেনার। তার চেয়ে বেশি খালি হাতে ফিরেছেন তিলকা রত্নে দিলশান ও শাহিদ আফ্রিদি। বিশ্বকাপের দুজনই রানের খাতা খোলার আগে আউট হয়েছেন 5 বার করে।